আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের দলগুলোকে এমনভাবে সাজানোর চেষ্টা করে যাতে দলের ১ নম্বর ব্যাটসম্যান থেকে শুরু করে ১১ নম্বর ব্যাটসম্যান পর্যন্ত বাউন্ডারি বা ওভার বাউন্ডারি হাঁকানোর যোগ্যতা রাখে। মোট কথা আইপিএলের মূল আকর্ষণই হচ্ছে ১২০ বলের খেলায় কে কতটুকু মারমুখী হতে পারে। আইপিএলের ইতিহাসে এমন অনেক ছক্কা হাঁকানো ব্যাটসম্যান রয়েছে যাদের নেশাটাই হচ্ছে ছক্কা হাঁকানো। ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স কিংবা এমএস ধোনির কথাই উদাহরণস্বরূপ বলা যেতে পারে। তবে আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি আইপিএলের এমন কয়েকজন ব্যাটসম্যানকে যারা এক ওভারে ব্যাক টু ব্যাক কমপক্ষে ৩টি ছক্কা হাঁকিয়েছেন। আইপিএলে এখন পর্যন্ত একটানা ৬ ছক্কা হাঁকানোর রেকর্ড যেহেতু নেই, তাই ব্যাক টু ব্যাক ৩ ছক্কা হাঁকানো ব্যাটসম্যানদের খুঁজে বের করার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। নাম্বার ১, ইউসুফ পাঠান। আপনারা যারা ইউসুফ পাঠানের খেলা দেখেছেন তারা ভালো করে জানেন নিজের দিনে ইউসুফ পাঠান কী জিনিস। তাকে দলে রাখাই হতো মূলত হার্ড হিটিং ব্যাট করার জন্য। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেছিলেন পাঠান। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে একটি ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স শুরুতে ব্যাট করে ২১৩ রানের বিশাল টার্গেট দিয়েছিল রাজস্থান রয়্যালসকে। জবাব যখন দিতেই হবে তখন রাজস্থান রয়্যালসের ভরসা ছিলেন ইউসুফ পাঠান। ব্যাট হাতে মাঠে নেমে সেদিন ৩৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি। এই ম্যাচের ১১তম ওভারের লাস্ট ৩ বলে ব্যাক টু ব্যাক ৩টি ছক্কা হাঁকানোর রেকর্ড সৃষ্টি করেছিলেন। নাম্বার ২, যুবরাজ সিং। আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে ৬ বলে ছক্কা হাঁকানোর রেকর্ডের মালিক ইন্ডিয়ান ক্রিকেটার যুবরাজ সিং পুরো ক্রিকেট ক্যারিয়ারে আক্রমণাত্মক ব্যাটারদের মধ্যে ছিলেন অন্যতম। এমনকি ভারতের গুরুত্বপূর্ণ ব্যাটিং স্তম্ভও বলা হতো তাকে। প্রতিভার দিক থেকে কোনো অংশেই কম ছিলেন না তিনি। ২০০৭ সালের টি-20 বিশ্বকাপ কিংবা ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ, ভারতের এই দুটি বিশ্বকাপ জয়ের পেছনে ব্যাট হাতে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করেছেন এই যুবরাজ সিং। ২০১৯ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেছিলেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে একটি ম্যাচে ব্যাট হাতে ১২ বলে করেছিলেন মাত্র ২৩ রান। তবে এই ২৩ রানের মধ্যেই ব্যাক টু ব্যাক ৩টি ছক্কা হাঁকানোর ধামাকাও আছে। ম্যাচের ১৪তম ওভারে ভারতীয় তারকা বোলার যুজবেন্দ্র চাহালের প্রথম ৩টি বলেই যুবরাজ সিং ছক্কা হাঁকিয়েছিলেন। চতুর্থ বলটিতেও ছক্কা হাঁকানোর চেষ্টা করেছিলেন, তবে বাউন্ডারি লাইনে তিনি ক্যাচ আউট হয়ে যান। নাম্বার ৩, আন্দ্রে রাসেল। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল ক্যারিয়ারের শুরু থেকেই আইপিএলের প্রতিটি সিজনেই একজন ডিমান্ডফুল ক্রিকেটার ছিলেন। ব্যাট কিংবা বল হাতে সবসময় আনএক্সপেক্টেড পারফর্ম এসেছে তার থেকে। আইপিএলের সবচেয়ে বেশি ছক্কা হাঁকানো ব্যাটারদের লিস্টে আন্দ্রে রাসেলের নামটিও রয়েছে। ২০১৯ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ব্যাক টু ব্যাক ৩টি ছক্কা হাঁকানোর দুর্দান্ত এক রেকর্ড করেছিলেন আন্দ্রে রাসেল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দেয়া ২০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে শেষের ২ ওভারে জয়ের জন্য কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন ছিল ৩০ রানের। তবে ১৯তম ওভারে এসে পুরো গেমটাই চেঞ্জ করে দেন রাসেল। ১৯তম ওভারের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ বলে ব্যাক টু ব্যাক ৩টি ছক্কা হাঁকিয়েছিলেন সেদিন। পঞ্চম বলে একটা বাউন্ডারি হাঁকিয়ে শেষ বলে আবারও ছক্কা হাঁকান। সেই ওভারে আন্দ্রে রাসেলের ব্যাট থেকে এসেছিল ২৮ রান। তার ব্যাটের উপর ভর করেই জয় নিশ্চিত করতে পেরেছিল কলকাতা নাইট রাইডার্স। নাম্বার ৪, রাহুল তেওয়াটিয়া। খুব বেশি নামি দামি ক্রিকেটার না হলেও আইপিএলে নিয়মিত কন্ট্রিবিউট করে আসছেন এই ক্রিকেটার। একজন বোলিং অলরাউন্ডার হিসেবে তাকে দলে রাখা হলেও ২০২০ সালের আইপিএলের একটি ম্যাচে তিনি যা করে দেখিয়েছেন সেটা ছিল অসম্ভব একটা ব্যাপার। কিংস 11 পাঞ্জাবের দেয়া ২২৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭ ওভার শেষে রাজস্থান রয়্যালসের সংগ্রহ ছিল ১৭৩ রান। জয়ের জন্য দরকার ছিল ১৮ বলে ৫১ রানের। কিন্তু ১৮তম ওভারে এসে রাহুল তেওয়াটিয়া ৫টি ছক্কা হাঁকিয়ে পুরো খেলার ফলাফল পাল্টে দিতে পেরেছিলেন। ব্যাক টু ব্যাক ৪টি দুর্দান্ত ছক্কার পর পঞ্চম বলটা ডট গিয়েছিল এবং ষষ্ঠ বলে আবার ছক্কা। আইপিএলে তো এই ধরনের ক্যারিসম্যাটিক পারফরমেন্সের জন্য পুরো দুনিয়া জুড়ে এতটা পপুলার। নাম্বার ৫, রবীন্দ্র জাদেজা। আমাদের ৪ নম্বর লিস্টে ভারতের অন্যতম সেরা অলরাউন্ডার এবং ফিনিশার রবীন্দ্র জাদেজার নামটি এসেছে। বলা হয় থাকে ভারতের সবচেয়ে মিস্টেরিয়াস এই ক্রিকেটারকে নিয়ে আগাম প্রেডিকশন করাটা মোটেও সহজ কাজ নয়। ২০২১ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে এমন এক কীর্তি করে বসেন যা হয়তো আইপিএল ইতিহাসে আরও অনেক দিন স্থায়ী থাকবে। এক ওভারে তার ব্যাট থেকে এসেছিল ৩৬ রান। একটি নোবল সহ সেই ওভারের মোট রান এসেছিল ৩৭। চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যকার এই ম্যাচটিতে নিজেদের শেষ ওভার এই অসাধ্য কাজটি করেছিলেন জাদেজা। ওভারের শুরুতেই প্রথম এবং দ্বিতীয় বলে ব্যাক টু ব্যাক দুটো ছক্কা হাঁকানোর পরের বলে নো বাই 6 পেয়ে যান। এরপর তৃতীয় বলে আবারও ছক্কা হাঁকান। চতুর্থ বলে ২ রানের বিরতি নিয়ে পঞ্চম বলে আবার 6। মোট 5টি ছক্কা হাঁকিয়েছিলেন এই ওভারে।
নাম্বার 6, রিঙ্কু সিং। 2023 সালের আইপিএলে রিঙ্কু সিংকে কলকাতা নাইট রাইডার্স ঠেলে টুলে তার বেস্ট প্রাইসেই কিনেছিল, কিন্তু এই অবহেলিত রিঙ্কু সিংই সেই বছর নিজের পারফর্ম দিয়ে হয়ে উঠেছিলেন কলকাতা নাইট রাইডার্সের আইকনিক প্লেয়ার। গুজরাট টাইটান্সের বিপক্ষে একটি ম্যাচে 205 রানের টার্গেট তাড়া করতে নেমে 19তম ওভার শেষে কলকাতা সংগ্রহ ছিল 7 উইকেটে 176 রান। জয়ের জন্য লাস্ট ওভারে দরকার ছিল 29 রানের। সবাই যখন ধরে নিয়েছিল কলকাতা এই ম্যাচে নিশ্চিত হেরে যাবে, তখন রিঙ্কু সিং পুরো ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন তার ব্যাট দিয়ে। 19তম ওভারের প্রথম বলে উমেশ যাদব একটি সিঙ্গেল নিয়ে রিঙ্কু সিংকে স্ট্রাইক দিলে পরের 5টি বলেই ছক্কা হাঁকিয়েছিলেন রিঙ্কু সিং। আইপিএলে সম্ভবত এটাই একমাত্র ঘটনা যেখানে লাস্ট ওভারে ব্যাক টু ব্যাক 5টি ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেছিল কোনো ক্রিকেটার। ফ্রেন্ডস, এই ছিল আমাদের লিস্টে থাকা কয়েকজন ক্রিকেটার যারা আইপিএলের মতো মেগা আসরে ব্যাট হাতে ব্যাক টু ব্যাক কমপক্ষে 3টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েছিলেন। এই ক্রিকেটারদের মধ্যে কার ব্যাট থেকে আসা ছক্কাগুলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট ছিল কমেন্টস করে জানাতে একেবারে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।